সম্প্রতি পাকিস্তান দাবি করেছে যে ভারত যদি সিন্ধু জল চুক্তি বাতিল করে তাহলে চীন ব্রহ্মপুত্র নদীর জল বন্ধ করে দিতে পারে। এই হুমকির জবাবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ব্রহ্মপুত্র নদী ভারত, বিশেষ করে অসম এবং উত্তর পূর্বাঞ্চলের জন্য জীবনরেখা। এই নদী তিব্বত থেকে উৎপন্ন হয়, যেখানে এটি ইয়ারলুং সাংপো নামে পরিচিত। এটি চীন, ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। অসমের কৃষি, মৎস্য চাষ এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্রহ্মপুত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদী শুধু জলই সরবরাহ করে না, বরং এটি অঞ্চলের পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে। চীনের তিব্বতে ব্রহ্মপুত্রের উৎস থাকায় তারা নদীর উপরের অংশে বাঁধ তৈরি করেছে। এই বাঁধগুলো জলপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে, যা ভারতের জন্য উদ্বেগের কারণ। তবে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ব্রহ্মপুত্রের মাত্র 20 থেকে 30% জল চীন থেকে আসে। বাকি জল ভারতের উপনদী এবং বৃষ্টি থেকে আসে। পাকিস্তান সম্প্রতি একটি নতুন প্রচারণা শুরু করেছে। তারা বলছে, ভারত যদি সিন্ধু জল চুক্তি বাতিল করে তাহলে চীনও ব্রহ্মপুত্রের জল বন্ধ করে দিতে পারে। এই চুক্তি 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, যার মাধ্যমে সিন্ধু নদী ও তার উপনদীগুলোর জল বন্টন করা হয়। ভারত সম্প্রতি এই চুক্তি নিয়ে পুনর্বিবেচনার কথা বলেছে, কারণ এটি ভারতের জন্য একতরফা বলে মনে করা হয়। পাকিস্তান এখন এই ইস্যুতে ভয় দেখানোর চেষ্টা করছে। তারা বলছে, চীন যদি ব্রহ্মপুত্রের জল বন্ধ করে তাহলে ভারত, বিশেষ করে অসম, বড় সমস্যায় পড়বে। কিন্তু এই হুমকি কতটা বাস্তবসম্মত? পাকিস্তানের এই বক্তব্যের পেছনে মূলত ভারতকে চাপে রাখা এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে প্রচারণা চালানোর উদ্দেশ্য রয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাকিস্তানের এই হুমকির তীব্র জবাব দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তানের এই দাবি একটি কল্পনাপ্রসূত গল্প। তিনি স্পষ্ট করেছেন যে ব্রহ্মপুত্রের জলের বেশিরভাগ অংশই ভারতের অভ্যন্তরীণ উৎস এবং বৃষ্টিপাত থেকে আসে। চীন শুধুমাত্র 20 থেকে 30% জল নিয়ন্ত্রণ করতে পারে, তাই পুরো নদী বন্ধ করা সম্ভব নয়। তিনি আরও বলেছেন, ভারত সরকার চীনের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছে এবং অসমের স্বার্থ রক্ষায় তৎপর। হেমন্ত বিশ্ব শর্মা পাকিস্তানের প্রচারণাকে মিথ্যা ভয় বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ জলসম্পদ এবং অরুণাচল প্রদেশ ও ভুটান থেকে আসা বৃষ্টির জল ব্রহ্মপুত্রকে শক্তিশালী রাখবে। তার এই জবাব ভারতের আত্মবিশ্বাস এবং পাকিস্তানের প্রচারণার দুর্বলতা তুলে ধরেছে। এই ঘটনার পেছনে ভূরাজনৈতিক খেলা রয়েছে। পাকিস্তান ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি এর মতো প্রকল্প তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। পাকিস্তান চায় চীনের নাম ব্যবহার করে ভারতের উপর চাপ সৃষ্টি করতে। কিন্তু এই হুমকি কতটা বাস্তব? চীন তিব্বতে ব্রহ্মপুত্রের উপর বাঁধ তৈরি করেছে, যা ভারতের জন্য উদ্বেগের বিষয়। তবে চীনের জন্য পুরোপুরি জল বন্ধ করা কঠিন। এটি শুধু ভারত নয়, বাংলাদেশের জন্য সমস্যা তৈরি করবে, যা চীনের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে। এছাড়া ভারত ও চীনের মধ্যে জলবন্টন নিয়ে আলোচনার জন্য দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে। পাকিস্তানের এই প্রচারণা আসলে সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের সাম্প্রদায়িক পদক্ষেপের প্রতিক্রিয়া। ভারত যখন চুক্তি পুনর্বিবেচনার কথা ভাবছে, তখন পাকিস্তান চীনের নাম ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে ভারতের শক্তিশালী অবস্থান এবং অভ্যন্তরীণ জলসম্পদ এই হুমকিকে দুর্বল করে দিচ্ছে। ভারত এই বিষয়ে শক্ত অবস্থান নিয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ভারত সরকার চীনের সঙ্গে কূটনৈতিকভাবে এই ইস্যু নিয়ে কথা বলছে। এছাড়া ভারত নিজের জলসম্পদ ব্যবস্থাকে শক্তিশালী করছে। অরুণাচল প্রদেশ ও ভুটান থেকে আসা বৃষ্টির জল ব্রহ্মপুত্রের প্রবাহ বজায় রাখবে। ভারতের জন্য এটি গুরুত্বপূর্ণ যে চীনের সঙ্গে জলসম্পদ নিয়ে স্বচ্ছ আলোচনা চলতে থাকে। এছাড়া অসমের মতো রাজ্যগুলোতে জলবিদ্যুৎ প্রকল্প এবং জল সংরক্ষণের উদ্যোগ আরও জোরদার করা দরকার। পাকিস্তানের প্রচারণা ভারতের জন্য কোনো বড় হুমকি নয়, কারণ ভারতের অভ্যন্তরীণ সম্পদ এবং কূটনৈতিক শক্তি এই পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম। ভবিষ্যতে ভারতকে চীনের সঙ্গে জলসম্পদ নিয়ে আরও শক্তিশালী চুক্তি করতে হবে, যাতে ব্রহ্মপুত্রের প্রবাহ নিয়ন্ত্রণে কোনো দেশ একতরফা পদক্ষেপ নিতে না পারে। পাকিস্তানের চীন যদি ব্রহ্মপুত্রের জল বন্ধ করে হুমকি দেয় একটি প্রচারণামূলক কৌশল, যার পেছনে রয়েছে ভারতকে চাপে রাখার উদ্দেশ্য। হেমন্ত বিশ্ব শর্মার জবাব এই হুমকির দুর্বলতা তুলে ধরেছে। ব্রহ্মপুত্রের জলের বেশিরভাগ অংশ ভারতের নিজস্ব উৎস থেকেই আসে, তাই চীনের বাঁধ ভারতের জন্য বড় হুমকি নয়। তবে ভারতকে চীনের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখতে হবে।